এখন ঘড়ির কাঁটায় মোটামুটি রাত্রি 12:30টার মতন বাজে, আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের সাদা রঙের গাড়ি। আর আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর বাইপাসের দিকটায়। সারা সন্ধ্যা ঠাকুর দেখা হয়েছে, সারা রাত ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। আর এই যে বাইপাসে আমরা উঠে পড়লাম, কৃষ্ণনগর শহরেরই আরেকটা প্রান্তে আমরা যাচ্ছি, ওখানেও বেশ বড় বড় ঠাকুর ওঠে। আমি যা শুনলাম এখানে প্রায় 400+ ঠাকুর উঠে, বারোয়ারি এবং ক্লাবের পুজো মিলিয়ে 400+, ভেবে দেখো। আর এই হচ্ছে সোজা, একদম সোজা চলে যাচ্ছে কলকাতা। আমরা এনএইচকে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে এত টাকা যে ট্যাক্স দিচ্ছি, রাস্তার এরকম বেহাল দশা কেন? কেন জল জমবে? এই জায়গাটায় নাকি একটু বৃষ্টি হলেই নাকি এই জায়গাটায় মারাত্মক বাজেভাবে জল জমে যায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখেছো কি অবস্থা? কিভাবে পার হবো এখন ভাবছি শুধু। বড় গাড়ির জন্য তো কোনো সমস্যা হয় না, বাইক রাইডিংয়ের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায় এগুলো। এত টাকা ট্যাক্স দিচ্ছি টোল প্লাজাতে, কি হচ্ছে ভগবান জানে। যাই হোক, সারা রাত ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। আমি কিছুই চিনি না কৃষ্ণনগর শহরের। সামনে আমাদের যে সাদা রঙের গাড়ি, সেই আমাকে পথ দেখাচ্ছে, তারা যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই চলে যাচ্ছি। তবে ঠাকুরগুলো এক্সেবার কারেক, বড় বড় ক্লাব, সবই বিগ বাজেটের পুজো, অসাধারণ লাগছিল। দারুণ একটা পরিবেশ। এটা বাইরের সাইড তো অতটা বোঝা যাচ্ছে না, শহরের ভেতরে আলাদাই লেভেলের একটা ভাইবস এই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো।